নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গত 9 মার্চ হুগলির ইনচুরার ভোলানন্দ যোগাশ্রমের প্রতিষ্ঠাতা ব্রহ্মলীন স্বামী যোগানন্দগিরি মহারাজ অমৃতলোকে গমন করেন। সেই উপলক্ষে 23 মার্চ যোগানন্দ আশ্রমে যোগানন্দ মহারাজের ষোড়শী ভান্ডারা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে জুনাকড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের উপস্থিতিতে ওই আশ্রমের প্রধান উত্তরাধিকারী হিসাবে পলাশকে চুটি কেটে ব্রহ্মচর্যে দীক্ষিত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুখচর ভোলাগিরি আশ্রমের মহারাজ স্বামী সর্বেশানন্দ, স্বামী অসিতানন্দ ব্রহ্মচারী এবং ওনার প্রিয় শিষ্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দ হালদার, উজ্জ্বল চক্রবর্তী, কালীবাবু, আশিস গুহরায় সহ বহু শিষ্য ভক্ত ও সাধু সন্তরা। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। সাধু হিসাবে দায়িত্ব দিলাম, এখানকার অধ্যক্ষ পদে বসালাম। নেক্সট আমাদের সমাজ, আমাদের সর্বেশ্বরানন্দ মহারাজ, অসিতানন্দ মহারাজ, গোবিন্দবাবু ওরা মিলে মিশে যেটা ঠিক হবে, উচিত হবে সেটাই করবেন। আর ভক্তদের মধ্যে আমি গোবিন্দ হালদার মহারাজ পটেনশিয়াল থেকে পরিচয়। উনি আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে 3 মাস ছিলেন। তারপরে ওনাকে জায়গা দেখানো হয়, দেখানোর পর আর একটা জায়গা দিয়েছিলাম, সেটা পছন্দ হয়নি। এই জায়গাটা সহজভাবে হসপিটালায় রঞ্জিতানন্দ মহারাজ বললেন আপনি একটু বসেন, রঞ্জিতানন্দ মহারাজ আপনার সাথে কথা বলছেন। আমি জানতাম না যে ওনার গুরুজি ভারানন্দ তখন জানতাম। যাই হোক, গুরুজি আমার গুরুজি ছিল বিশাল মতের লোক। আমি তখন দীক্ষা নেইনি 2012 সালে। আমরা গিয়েছিলাম একটু ঘুরতে, মিসেস বলে চলো ওই আশ্রমে যাবো। আশ্রমে নিয়ে আসলাম আমার পরিবারকে এবং মহারাজকে বললাম যে মহারাজ আমাকে দীক্ষা দিতে হবে এবং আমার পরিবারের সকলকে দীক্ষা দিতে হবে। এটা আমি আপনার উপর জোর করছি। বলছে আমি দীক্ষা দেই না। আমি বললাম হবে না, আপনার দীক্ষা দিতে হবে আপনার। যাই হোক, দীক্ষা দিয়ে দিল। গুরুর বাক্যম সদা সত্যম সত্যমেকম পরম পদম শ্রী গুরু কৃপাহি কেবলম সদানন্দ স্মরণম। আজ হুগলি জেলার প্রসিদ্ধ গ্রাম ইনচুরা বাজারে হরিহর ভোলানন্দ যোগাশ্রমে উপস্থিত হয়েছি। হরিহর ভোলানন্দ যোগাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ শ্রীমৎ স্বামী 108 শ্রী যোগানন্দ গিরিজি মহারাজের ব্রহ্মলীন হয়ে যাওয়ার আজ 16 দিন। আর 16 দিনের দিনে ষোড়শী ভান্ডারে আমরা উপস্থিত হয়ে সর্বপ্রথম প্রণাম জানাই এই আশ্রমের যে আরাধ্য দেবী মা কালী চরণে, প্রণাম জানাই এই আশ্রমের যে আরাধ্য দেবতা শ্রী নর্মদেশ্বর ভগবানের চরণে, এবং বারংবার অভিনন্দন জানাই আমার এই আশ্রমের যিনি প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা স্বামী যোগানন্দ গিরিজি মহারাজ। এছাড়া মঞ্চে বিরাজমান রয়েছেন স্বামী সর্বেশানন্দ গিরিজি মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ গিরিজি মহারাজ, স্বামী সর্বানন্দ অবধূতজি মহারাজ, স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতীজি মহারাজ, স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ, স্বামী ষোড়শীর বিষয়টা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেবেন উনি। আমি এটুকুই বলবো, আমাদের সন্ন্যাসীর যখন ষোড়শী হয়, সন্ন্যাস হওয়ার পরে যখন আমাদের পিণ্ড দান হয়ে যায়, 16 দিনের দিনে আমরা ষোড়শী দিয়ে, যেমন সাধারণ গৃহীদের শ্রাদ্ধ আদি হয়, আমরা একটা ভান্ডারা করি। ভান্ডারের পূর্ণাঙ্গ ব্যাখ্যা স্বামীজি দেবেন। আমি খালি এটুকুই বলবো, এই আশ্রমের সঙ্গে আমাদের একটা যোগাযোগ কতদিন থেকে। স্বামী যোগানন্দ গিরিজি মহারাজ সৎপুর পানিহাটি ভোলাগিরি আশ্রমে থাকতেন। আর তারও পূর্বে যখন শান্তিপুরে থাকতেন, আমাদের ওই গুরু ভাই আছে লোকেশ্বরানন্দ গিরি মহারাজ খায়, একসঙ্গে আমরা সময় ব্যতীত করি। আমি 2000 সাল থেকে ওনাকে ভালোভাবে চিনি। আজ থেকে 24 বছর পূর্বে আমরা যখন প্রয়াগরাজের কুম্ভে গঙ্গাসাগর করে গিয়েছিলাম, তখন স্বামী যোগানন্দ গিরিজি মহারাজ, স্বামী সত্যানন্দ গিরি মহারাজের যে টেন্ট লেগেছিল শান্তি আশ্রম, সেই টেন্টে উনি একটা রুম নিয়েছিলেন, সেখানে একটা ভান্ডারা দিয়েছিলেন। সেই ভান্ডারা থেকে স্বামীজির সঙ্গে আমার পরিচয়। আর তখন থেকে আমাদের লাগাতার আমাদের যাওয়া আসা পরিচিতি হয়। তারপরে ঠিক 2004-এ যখন ওম নমো নারায়ণ
ॐ जेन चराचरं तत्पादं दर्शितं दीनजानि गुरुदेव दया करो दीनजानि। प्रथमे शाश्वत प्रणाम জানাই ব্রহ্মণী যোগানন্দ গিরি মহারাজকে।